জিডিপির অনুপাতে বিনিয়োগ না বাড়ায় প্রতিযোগী দেশের তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের মতে সরকারি নিয়ম নীতিতেই আটকে যাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থনীতিবিদরা বলছেন নীতির পরিবর্তন না হলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। সংকট কাটাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ তাদের। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। সম্প্রতি বাংলাদেশের বিনিয়োগ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংকের বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। প্রতিবেদনে বিনিয়োগের ক্ষেত্রে 5টি বড় বাধার কথা উল্লেখ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বিশ্বব্যাংকের 2022 সালের তথ্য ব্যবহার করা হলেও অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে এখনও এসব বাধা রয়েছে। বাংলাদেশের যে বিনিয়োগ পরিবেশ, সেই বিনিয়োগ পরিবেশ নিয়ে কিন্তু এটা অনেক সমালোচিত। কেন বিনিয়োগ পরিবেশ বাংলাদেশ এখনও পর্যন্ত তৈরি করতে পারে নাই? তার কারণ হচ্ছে যে এখানে গ্যাসের দাম বেড়ে যায়, এখানে ইউটিলিটির দাম বেড়ে যায়, এখানে আইএমএফের শর্তের কারণে সাবসিডি উঠানো হয়, যার দরুন সেই চাপটা বিনিয়োগকারীদের উপরেই পড়ে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশি বিনিয়োগে গুরুত্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমার রাষ্ট্রের ভেতরে যে সম্পদ পর্যালোচনা করা, বিভিন্ন দেশ যখন উন্নতি হয় তখন রাষ্ট্রের দায়িত্ব হয় বিভিন্ন ধরনের নাগরিক যে মতামত এবং তাদের যে বিভিন্ন সার্ভিস আছে সেইগুলোকে প্রোভাইড করা। সেইটাই আমার তো মনোযোগ দিতে হবে। দেশি বিনিয়োগ না বাড়লে কখনো বিদেশি বিনিয়োগ বাড়ে না। সুতরাং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আগে দেশি বিনিয়োগ বাড়ান, তারপরে বিদেশি বিনিয়োগ বাড়বে। এছাড়া দেশের কৌশলগত চার খাত আবাসন, পেইন্ট অ্যান্ড ডাইস, তৈরি পোশাক শিল্প ও ডিজিটাল আর্থিক সেবায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিলে প্রতি বছর প্রায় ৪৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করছে আইএফসি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।